বাইরে যে তীব্র গরম পড়তেছে, এতে করে বেশি তেল মশলার খাবার একদমই খেতে ইচ্ছা করে না। এজন্য আজকে আমি আপনাদের সাথে পাঁচমিশালি সবজি দিয়ে ট্যাংরা মাছের ঝোলের একটি সহজ রেসিপি শেয়ার করব। প্রথমে চুলায় আমি একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এর সাথে 1 চা চামচ কালো জিরা ও 1 চা চামচ সাদা জিরা দিয়ে জিরাটাকে একটু ভেজে নিয়েছি। জিরা ভাজা হয়ে গেলে আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ রসুনকে আমি লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ রসুন লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এখানে 5 প্রকারের আমার পছন্দ মতো সবজি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। এবার সবজিটাকে একটু ভেজে নিব। সবজি একটু ভাজা হয়ে গেলে আমি এর সাথে স্বাদ মতো লবণ ও 6 থেকে 7টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন সবজিটাকে আমি আবারও খুব ভালোভাবে ভেজে নেব। আমার সবজি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটিকে দমে দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পরে আমি এখানে 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখন সবজিটাকে আমি আবারও 5 থেকে 6 মিনিট ভেজে নেব, যাতে করে সবজির কাঁচা গন্ধটি চলে যায়। সবজির কাঁচা গন্ধ চলে যাওয়া না পর্যন্ত আমি ভাজতেই থাকবো। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে আমি আগে থেকে কিছুটা ট্যাংরা মাছ লবণ ও হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, সেই ট্যাংরা মাছ এখানে দিয়ে দেব এবং এটি ঢেকে দিয়ে আমি 8 থেকে 10 মিনিট আমি মিডিয়াম আঁচে রান্না করে নেব। 8 থেকে 10 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে উপরে কিছুটা ধনেপাতা দিয়ে এই সবজিটাকে নামিয়ে নেব। এই তীব্র গরমে কিন্তু এমন অল্প তেল মশলার খাবার অনেক বেশি খেতে ভালো লাগে। আপনারা বাসায় আমার এই সবজির রেসিপিটি পছন্দ হলে একবার হলেও তৈরি করে দেখবেন। এটি আসলে অনেক মজা হয়। এবং আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপনারা এমন সহজ সহজ রেসিপি পান এবং আমার এই রেসিপিটি শেয়ার করে আমার পাশে থাকবেন। এবং আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। সবাই আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন।